আমাদের প্রধান উপদেষ্টা তো দুটো নির্বাচনের সময় বলছেন, একটা ডিসেম্বর, আমাদের এপ্রিল মাস চলে গেল, মানে 8 মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে লিস্ট যদি সংস্কার হয়, বেশি সংস্কার যদি কেউ না মানে তাহলে তো ডিসেম্বরে নির্বাচন হবে। তো এর মধ্যে এটার মধ্যে কেন যাওয়া হচ্ছে? আর যেটা বলছিলাম, আপনি করিডোর দিয়ে যদি মানবিক ত্রাণ পাঠান, সেটা যদি জনগণের হাতে না গিয়ে আরাকান আর্মির হাতে যায়, ধরুন জ্বালানি, এটা সাধারণ মানুষেরও লাগে, ওরও লাগে যুদ্ধ করার জন্য। আচ্ছা, ওরা ক্রাইসিসটা কেন হলো? কারণ মিয়ানমার জানতো ওখানে ব্লকেট দিয়েছে যাতে ওর কাছে সাপ্লাই না যায়। এখন এদিক দিয়ে যদি সাপ্লাই আরাকান আর্মির কাছে যেতে থাকে, তাহলে ওদের তো বিমান বাহিনী ইনট্যাক্ট আছে। রাখাইনে এখনো বমিং করে তারা এই আরাকান আর্মির উপরে, এসে যদি বাংলাদেশের ভেতরে বমিং করে, বা কেউ চাইছে হয়তো সম্ভাবনা থাকতেই পারে, আমরা কেউ সেই সম্ভাবনা তৈরি করতে চাইছে, আমরা রাদার এভাবেও বলতে পারি। একটা বাংলাদেশের ভিতরে বমিং হলে বাংলাদেশের মতো একটা সভরেন স্টেট চুপ থাকতে পারবে না, তাকে রিটালিয়েট করতে হবে। একটা যুদ্ধ, সীমান্ত ভিত্তিক যদি একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, নির্বাচনের কথা কেউ বলবে? হবে? এই আলাপগুলো আছে এবং আমি মনে করি খুবই ভ্যালিড প্রশ্ন, এবং কেউ পরিকল্পনা করে ওইদিকে যাচ্ছে। না হয় এই সরকারের এই কাজ করার তো কোনো কারণ ছিল না, কোনো কারণ ছিল। আপনি তো 8 মাসের মধ্যে ইলেকশন দেবার কথা, 8 মাসের মধ্যে। তো তাহলে এসব করা সন্দেহ তৈরি করে, সিরিয়াস সন্দেহ তৈরি করে। এবং সরকারের মধ্যেই কারো আমি বলেছি, প্রকাশ্যেও তাদের এই ধরনের আলাপ তারা আনছেন যে সরকার নির্বাচিত না কে বলেছে। কেউ বলছেন রাস্তায় গেলেই হাসির ঢঙে বলল 5 বছর চাইছে। কেউ একজন ফেসবুকে সরকারের লোক 5 বছর থাকার আহ্বানজনিত স্ট্যাটাসগুলো শেয়ার করেন। তো এগুলো তো এক ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি প্রেস সচিবের ওই বক্তব্য নিয়ে সেদিনই কোনো একটা চ্যানেলে ছিলাম এবং আমি খুব অবাক হয়েছি। মানে আমি প্রায় বলি এটা, মানে ক্ষমতা চেয়ারগুলোয় মনে হয় প্রবলেম আছে। আপনি ওখানে যখন বসেন আর সবাইকে বোকা মনে হয়। প্রেস সচিবের বক্তব্যটা পড়লে দেখবেন উনি আসলে মানবিক করিডোরই, মানে এখন নাম বলা হলো না, আপনি বলছেন ভাই আমি ভাত খাবো না, আমি তো ভাত খাবো না, আমি চাল সেদ্ধ করে ওটা খাবো। তো ওটা ভাতই আসলে। উনি যা ব্যাখ্যা দিয়েছেন ওটা মানবিক করিডোর। উনি বলেছেন লজিস্টিক সাপোর্ট আমরা এখান থেকে দেবো। আচ্ছা, জাতিসংঘ বা আমেরিকার জাতিসংঘ বলি, যদি আলাপ না হয় আপনি নিজে লজিস্টিক সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, মানে আমরা এটা বিশ্বাস করছি। ঘটনা যেটা হয়েছে, যেহেতু প্রচুর শোরগোল হয়েছে, উনি ভাষার মার প্যাচে চেষ্টা করেছেন, কিন্তু লিস্ট নলেজ থাকলে যে কেউ বোঝে। আসলে মোদ্দা কথাটা হচ্ছে সরকার এরকম আলোচনা করেছে, নীতিগত সিদ্ধান্তও নিয়েছে এটার ভিত্তিতে, এবং কারোর সাথে আলোচনা করা ছাড়া। ইনফ্যাক্ট পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন সেটাই সঠিক কথা, নীতিগত এখন নিয়েছেন। এবং এখন যেটা দাঁড়ালো, এটা নিয়ে যে প্রচুর শোরগোল হচ্ছে, এবং আপনি এরকম একটা করিডোর যদি সাস্টেইনেবল হতে হয়, রিস্ক ফ্রি হতে হয়, তাতে বাংলাদেশ, আরাকান আর্মি, রাখাইন প্রভিন্সের কন্ট্রোল তার হাতে, মিয়ানমার জান্তা এবং চায়না ইজ এ বিগ প্লেয়ার হিয়ার। এদের প্রত্যেকের একমত হতে হবে, তারপর এটা হতে পারে। হলেও কি সেফ? নট নেসেসারিলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মারিওপোলে এরকম একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া হয়েছিল, যেটা রাশিয়া এগ্রি করেছে। কিন্তু যে হয় এইসব করিডোর হলে না, ওই আপনি কথা হচ্ছে মানবিক, তো ফলে এখানে আপনি খাবার, ঔষধ, ফুয়েল এসব যাওয়ার কথা, দেখা যায় অস্ত্রশস্ত্র যাওয়া শুরু করে। এটা হয় আসলে। তখন হবে কি, এটা আবার টার্গেটে পড়ে। রাশিয়া পরে কিন্তু ওই হিউম্যানিটেরিয়ান করিডোরে বমিং করেছে, আজকেও গাজাতে হয়েছে। হ্যাঁ, আজকেও গাজাতে হয়েছে। আর একই সাথে যেটা দাঁড়ালো, ইভেন খাবার, ঔষধ বা ফুয়েল এগুলো শেষ পর্যন্ত শুধু জনগণের হাতে যাবে কিনা সেটাও নিশ্চিত করবে কে? আরাকান আর্মির কাছে তো জ্বালানি প্রয়োজন।